আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের বিখ্যাত একটি মসজিদ, পাগলের নামে যেই নামকরণ সেই পাগলা মসজিদে। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসে এই পাগলা মসজিদে। বাংলাদেশে হাজার হাজার মসজিদ রয়েছে, কিন্তু পাগলের নামে নামকরণ করা হয়েছে এমন মসজিদ আর আছে কিনা আমার জানা নেই। পাশাপাশি জানিয়ে রাখছি, কিশোরগঞ্জের এই পাগলা মসজিদ মুসলিম অমুসলিম সকলের জন্যই একটি বিষয়। মূলত বিপুল পরিমাণে টাকা, বৈদেশিক মুদ্রা ও সোনা রূপা দান হিসেবে পাবার জন্য এই মসজিদ সর্বাধিক আলোচিত। কিশোরগঞ্জ জেলার হারোয়া এলাকার নরসন্দার নদীর তীরে প্রায় ২৫০ বছরের প্রাচীন ও ঐতিহাসিক পাগলা মসজিদ অবস্থিত। তিনতলা বিশিষ্ট মসজিদের উপরে সবুজ রঙের ৩টি গম্বুজ ও সুউচ্চ একটি মিনারে চমৎকারভাবে ফুটে আছে। এবং এই পাগলা মসজিদের পাশেই রয়েছে এতিমখানা, মাদ্রাসা এবং কবরস্থান। সেই সাথে জানিয়ে রাখছি, মসজিদ এবং মসজিদের বাহিরে প্রায় ৬,০০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে নরসন্দা নদীর তীরে খুবই চমৎকারভাবে ফুটে আছে এই পাগলা মসজিদ। এই সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে ছুটে আসে। মানুষের মনের ধারণা এমনও রয়েছে যে এই মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হয়। তাই বিভিন্ন অঞ্চল থেকে, এমনকি দেশের বাহির থেকেও মানুষ এখানে দান করার জন্য ছুটে আসে। মাত্র কয়েক মাসেই দানের ৯টি সিন্দুক টাকা দিয়ে ভরে যায়। সে সাথে জানিয়ে রাখছি, সাধারণত ৩ থেকে ৪ মাস পরপরই এই সিন্দুকগুলো খোলা হয় এবং দেখা যায় বিপুল পরিমাণে টাকা, বৈদেশিক মুদ্রা, সোনা রূপা ইত্যাদি পাওয়া যায়। এছাড়া হাঁস, মুরগি ও গবাদি পশু এবং বিভিন্ন পণ্য সামগ্রী এই পাগলা মসজিদে মানুষ দান করার জন্য নিয়ে আসে। প্রাচীন ও ইতিহাস ঐতিহ্যের জেলা কিশোরগঞ্জ। এই জেলায় রয়েছে দর্শনীয় নানা ঐতিহাসিক স্থাপনা, এর মধ্যে অন্যতম কিশোরগঞ্জ জেলা শহরের পাগলা মসজিদ। এবার চলুন জেনে নেই পাগলা মসজিদের নামকরণ কোথায় থেকে এবং কিভাবে শুরু হয়েছে। বীর ইসাখা বংশের ৬ষ্ঠ দাপের জমিদার দেওয়ান ইমদাদ খানের এক ভাতিজা ছিলেন, যার নাম ছিল জিলকদল খান। তিনি খরস্রোতা নরসন্দা নদীতে সাঁতার কেটে নদীর মাঝখানের এক টিলায় আজান দিয়ে নামাজ আদায় করতেন। সে সময়কালে লোকেরা তাকে পাগলা সাহেব বলে ডাকত এবং সে সময়ে ওই টিলার মধ্যে একটি হুজরাখানা তৈরি করা হয় এবং ওনার মৃত্যুর পর এই হুজরাখানার পাশেই ওনাকে দাফন করা হয় এবং সেখানেই নির্মিত হয় একটি মসজিদ, যা কালের বিবর্তনে পাগলা মসজিদ নামেই খ্যাতি লাভ করে। তো দর্শক, কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক স্থাপনা পাগলা মসজিদের ঐতিহ্য এবং ইতিহাস জেনে আপনাদের কাছে কেমন লেগেছে এবং কে কোথায় থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আজকের ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে পাগলা মসজিদ সম্পর্কে ইতিহাস, ঐতিহ্য জানার সুযোগ করে দিবেন। পরিশেষে বলতে চাই, আপনি যদি ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটি দেখে থাকেন, পেজটি ফলো করে দিবেন নিয়মিত গ্রাম বাংলার সৌন্দর্য এবং ঐতিহ্য দেখতে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো দর্শক, আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। পরবর্তীতে হাজির হব ভিন্ন রকম কোনো আয়োজন নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সে কামনা রাখছি। আসসালামু আলাইকুম।